হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবুজ লাইফস্টাইল উইথ বেঙ্গলিতে তোমাদের সকলকে স্বাগত। তো সেদিন যে সান্টা ক্লজের ড্রয়িংটা করেছিলাম সেটাই আজকে কালারের ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখতেই পাচ্ছ, একবার ভালো করে ড্রয়িংটা মন দিয়ে দেখে নাও কীরকম করেছিলাম কালকে। তো সবাইকে প্রথমেই জানিয়ে দিই মেরি ক্রিসমাস। তো ব্রাউন কালার দিয়ে আমি ফার্স্টে আজকে কালারটা শুরু করছি, দেখতেই পাচ্ছ। তো ফার্স্টে সান্টা ক্লজের যে ডার্ক যে জায়গাগুলো সেখানে আমি ব্রাউন কালার দিয়ে একটু করে নিলাম কালার। তারপরে তার থেকে একটু হালকা ডার্ক যে জায়গাগুলো রয়েছে সেখানে আমি অরেঞ্জ কালার দিয়ে কালার করে নিচ্ছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই দেখলেই তোমরা কিছু না কিছু শিখতে পারবে আশা করি। তো দেখো, আমি কিন্তু এখানে অরেঞ্জ কালার দিয়ে কালার করে নিয়েছি। এবারে লাইট অরেঞ্জ কালারটা দিয়ে আমি কিন্তু পুরো মুখটায় দিয়ে দিচ্ছি, পুরো ফেসে দিয়ে দিতে হবে। যাই হোক, পুরো ফেসে লাইট অরেঞ্জ কালারটা দিয়ে দেওয়ার পর আমি কিছু ডিটেলিংও অ্যাড করেছিলাম যেটা ভিডিওর মধ্যে তোলা হয়নি। তো যাই হোক, তারপরে এরকম হয়েছিল মুখটা। তারপর অ্যাশ কালার দিয়ে আমি একটু গোঁপার টাইপের ডিটেলিং করে দিলাম। তারপর হোয়াইট কালার দিয়ে সেই ডিটেলিংগুলোর ওপর দিয়ে আর একটু কালার করে দিলাম। তো দেখতেই পাচ্ছ কীরকম লাগছে কালারটা। তো তারপরে ব্ল্যাক কালার নিয়ে নিলাম এবং গোঁপা দাড়ির মধ্যে আর একটু ভালোভাবে বোঝানোর জন্য ডিটেলিং করে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছ ডিটেলিং করার পর কতটা কিউট লাগছে আমাদের সান্টা ক্লজকে। তো তারপরে লাইট ব্রাউন কালার দিয়ে আর একটু ডিটেলিং করে দিলাম। তবে এর চেয়ে বেশি ডিটেলিং কিন্তু আপনারা করতে যাবেন না, নাহলে কিন্তু খুব বেশি বেরিয়ে যাবে। তো যাই হোক, এইভাবে আমি ডিটেলিংটা করে দিয়েছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো চলো এবার আমি সান্টা ক্লজের ড্রেসটা কমপ্লিট করে দেখাই। এই যে রেড অ্যান্ড হোয়াইট কালার যে সোয়েটারটা সেটাই আমি এখানে করে দেখিয়েছি। তো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর যারা চ্যানেলে নতুন আছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে দেবে এরকম আরও নিত্য নতুন ভিডিওর আপডেটের জন্য। তো যাই হোক, এবার আমি হরিণটাকে কালার করে নেবো। হরিণটাকে আমি কিন্তু ফার্স্টে ডার্ক ব্রাউন কালারটা দিয়ে একটু শেড দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। ডার্ক যে জায়গাগুলো সেগুলোতে কিন্তু এই ধরনের কালারই ইউজ করবে। যাই হোক, দেখতে পেলে আমি এখানে ডার্ক কোয়েশ্চেনগুলোতে এই কালারটা ইউজ করেছি। তারপর আবার আমি লাইট ব্রাউন কালার দিয়ে হালকা হালকা এখানে ডিটেলিং অ্যাড করছি। এই যে দেখতেই পাচ্ছ, তার উপর দিয়ে ডিটেলিং অ্যাড করে দিলাম ডার্ক ব্রাউন কালার দিয়ে। তারপর আমি একটা সুতির কাপড় ছেঁড়া নিয়েছি, যেটা দিয়ে আমি একটু কালারটিকে স্ম্যাশ করে নিচ্ছি। তারপর হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালার দিয়ে আমি একটু বেশি ডিটেলিং করেছি যাতে একটু রিয়েলিস্টিক লাগে। তো এই যে হরিণের মুখটা দেখতেই পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা চলে এবারে হরিণের বডিটিকে করে দেখাই। তো এই দেখো, হরিণের বডিটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো দেখলে কীভাবে আমি কমপ্লিট করলাম। আরেকটা কথা, সোয়েটারের ওপর যে সাদা সাদা যে জিনিসগুলো দেখছো সেগুলোকে দেখে হয়তো তোমরা অনেকেই কমেন্ট করতে পারো যেগুলো কি। আসলে এগুলো হচ্ছে বরফ, ঠিক আছে, তোমাদেরকে আগে থেকেই বলে দিলাম। তো যাই হোক, এবার আমি ক্রিসমাস ট্রিগুলোকে কালার করব। তো ফার্স্টে ব্ল্যাক কালার দিয়ে দিলাম, তারপর শ্যাপ গ্রিন কালারটা দিয়ে ব্ল্যাক কালারের ওপর থেকে হালকা একটু ঘষে দিচ্ছি। তোমরা দেখতে থাকো পুরোটা। এই যে আমার দেওয়া হয়ে গেছে কালারটা। এবারে আমি নিয়ে নিচ্ছি লেমন ইয়েলো কালার। লেমন ইয়েলো কালারটা দিয়ে স্যাপ গ্রিনের ওপর দিয়ে হালকা হালকা করে ঘষে দেবো, যাতে করে গাছটাও কিছুটা রিয়েলিস্টিক লাগে। তো এই যে কালারটা কিন্তু করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো ওই সাইডে কিন্তু আরও একটা ক্রিসমাস ট্রি আছে, তোমরা এখানে দেখেছেন। তো এটাকে আমি কিন্তু কমপ্লিট করে নিলাম ওই সেম টু সেমভাবে। তো দেখতেই পাচ্ছ কেমন লাগছে অবশ্যই বলবে। তো তারপরে পিছন দিকে একটু ফাঁকা ফাঁকা লাগছিলো, তাই আমি একটু পেন্সিল দিয়ে পাহাড় টাইপের অ্যাড করার চেষ্টা করেছি। তো সেখানে আমি ফার্স্টে ব্লু কালার দিয়ে দিচ্ছি, যেহেতু শীতকাল, বরফ অঞ্চল আর একটু সাদা সাদাই থাকে। যাই হোক, ব্লু কালার দিয়ে দেয়। তারপরে স্কাই ব্লু কালারটা আমি এখানে দিয়ে দিয়েছি। স্কাই ব্লু কালার দিয়ে দেওয়ার পর হোয়াইট কালারটা দিয়ে খুব ভালো করে কালারটাকে মিশিয়ে নিচ্ছি। তো এই যে কিছুটা এরকম লাগছিলো কালারটা করার পর। তো তারপরে ক্রিসমাস ট্রির নিচে সেম টু সেমভাবে আমি কিন্তু করার চেষ্টা করেছি। এই যে দেখতেই পাচ্ছেন সেম টু সেম করা হয়ে গেছে। তো তারপর ওই সাইডে আমি কিছু ক্রিসমাস ট্রি অ্যাড করেছি, দেখতেই পাচ্ছ, সেগুলোও কালার করে নিচ্ছি। তো তোমাদেরকে একটা কথা বলার ছিল, সেটা হচ্ছে আমার মাধ্যমিক পরীক্ষা সামনে চলে এসছে। তো সেই জন্য আমি কিছুদিন ধরে না, বেশ কয়েকদিন ধরে ভিডিও নাও দিতে পারি। তোমরা কিন্তু অবশ্যই অপেক্ষায় থাকবে। 14 ফেব্রুয়ারি থেকে আশা করি ভিডিও দিতে পারবো। তো যাই হোক, তারপরে আকাশটাকে ব্ল্যাক কালার করে নিলাম এবং চেরি ফলটাকে কমপ্লিট করে নিলাম। এই হচ্ছে ফাইনাল লুক, ঠিক আছে। তো চলো এবার মাস্কিং টেপটা সরিয়ে তোমাদেরকে দেখাই।
এই দেখো বন্ধুরা, তো এখানে কিন্তু আমি আরও একটা জিনিস অ্যাড করেছি, অবশ্যই কমেন্ট করে জানাবে সেটা কী। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবেন।